এই বাংলা জমিনে কেউ যদি এই কোরআনের উপরে চোখ তুলে তাকায় তার চোখ উপরে দেওয়া হবে। এই বাংলা জমিনে কেউ যদি এই কোরআনের উপরে বিদ্যা আঙ্গুল তোলে তার আঙ্গুল ভেঙে দেওয়া হবে। এই বাংলা জমিনে যতদিন পর্যন্ত মুসলমান জীবিত থাকবে ততদিন পর্যন্ত এই বাংলা জমিনে কোনো কাফের, কোনো মুশরিক, কোনো নাস্তিক, কোনো কাদিয়ান, কোনো আউল বাউল ফাউলদের কোনো ঠাঁই দেওয়া হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال صاحب القرآن صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله وخرج عنه أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া বিকাশ থেকে হেফাজত করে দিন একটি মাজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের জন্য সকলে দিল থেকে আবেগের সাথে উচ্চ আওয়াজে মহব্বত নিয়ে ভক্তি সহকারে জবান খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সকলে দরুদ পাঠ করে নি আমার নবী, আপনার নবী সরকার দু আলম জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সেই নবীর প্রতি সকলে দরুদ পাঠ করে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম ও আমার সামনে উপবিষ্ট দিন পিপাসু ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন কি এবং কেন এই বিষয়টি নিয়ে আজ আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল কোরআন এটা সাধারণ কোনো বই নয়, এটি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ এক অলৌকিক বাণী। এটি এমন এক গ্রন্থ যার প্রতিটি অক্ষর সত্য এবং যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে নিজেই এই কোরআনের পরিচয় দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। অতঃপর এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিরা আল্লাহর বিরোধীদের জন্য পক্ষ প্রদর্শক। অর্থাৎ কোরআন হলো সেই চূড়ান্ত সত্য যা মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসে। এখন প্রশ্ন হলো, এই কোরআন কেন নাজিল হয়েছে? শুধুই কি তেলাওয়াত করে সওয়াব অর্জন করার জন্য? না, কোরআন নাজিল হয়েছে মানব জাতিকে সঠিক পথে দিশা দিতে এবং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা উপহার দিতে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে ইরশাদ করেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। হে নবী, এটি এমন এক কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি যাতে আপনি মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর দিকে বের করে আনতে পারেন। সুতরাং কোরআন হলো আমাদের জীবনের গাইড বুক বা ম্যানুয়াল। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা সবকিছুতেই এতে সমাধান রয়েছে। প্রিয় ভাই বোনেরা, এই কোরআনের মর্যাদা সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন তা জানলে আপনারা অবাক হবেন। বুখারী শরীফের 5027 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেয়। তাহলে চিন্তা করুন, দুনিয়ার কোনো ডিগ্রি বা সম্পদ নয়, বরং কোরআনের শিক্ষায় পড়ে আপনাকে আল্লাহর কাছে সর্বোত্তম বা সেরা মানুষে পরিণত করতে কাল কিয়ামতের মাঠে এই কোরআন তার পাঠকারীর জন্য সুপারিশ করবে। পরিশেষে একটি কথাই মনে রাখবেন আমার প্রিয় ভাই বোনেরা, শুধু পড়লেই হবে না, এই কোরআনের মর্যাদা রক্ষা করতে হবে। এই পবিত্র কোরআন আমাদের হৃদয়ের স্পন্দন। তাই কোরআন অপমাননাকারী এবং খতমে নবুয়ত অস্বীকারী কাদিয়ানীদের যে কোনো চক্রান্ত ফিতনা থেকে আমরা আমাদের ঈমান এবং সমাজকে রক্ষা করার চেষ্টা করব। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলা জমিনে কেউ যদি এই কোরআনের উপরে চোখ তুলে তাকায় তার চোখ উপরে দেওয়া হবে। এই বাংলা জমিনে কেউ যদি এই কোরআনের উপরে বিদ্যা আঙ্গুল তোলে তার আঙ্গুল ভেঙে দেওয়া হবে। এই বাংলা জমিনে যতদিন পর্যন্ত মুসলমান জীবিত থাকবে ততদিন পর্যন্ত এই বাংলা জমিনে কোনো কাফের, কোনো মুশরিক, কোনো নাস্তিক, কোনো কাদিয়ান, কোনো আউল বাউল ফাউলদের কোনো ঠাঁই দেওয়া হবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আবারো দেখা হবে বিজয়ের মঞ্চে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।